মানুষ অহংকার বোঝায়। তীব্র দৃষ্টি দ্বারা তোমাকে আশ্রিয়ে দিবে, আশ্রয়ে ফেলবে। তোমাকে মনে হয় এমন দৃষ্টিতে তাকাচ্ছে, তোমাকে মনে হয় জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে যাবে, এমনভাবে তারা তোমার দিকে তাকাচ্ছে। এবং তারা বলে এই ব্যক্তি তো পাগল। মানে অহংকার বশত আমরা বলি না, কারো যদি একটা কথা আমাদের পছন্দ না হয়, পাগল জানি কোথায় আছে না? মানে এই যে অহংকার বশত, মনে করেন একজনে বলল, ভাই আপনার কি গাড়ি আছে, বাড়ি আছে? পাগল, কয়টা গাড়ি লাগবে, কয়টা বাড়ি লাগবে আমরা বলে না। মানে তার অহংকার চোটটাই হলো আলাদা। বেটা তুমি গাড়ি বাড়িতে আছো, আমি ফ্যাক্টরির মালিক, আমার এই আছে সেই আছে, অনেক কিছু আছে, কথা ঠিক না? তো এই যে মানুষ এভাবে তার নিজের অহমিকাকে প্রকাশ করে। আর চোখের দৃষ্টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে করে মানুষকে শোনাইতেন, কাফের মুশরিকরা আরো জ্বলে যেত, বিরক্ত হয়ে রাসূলের দিক এমন ভাবে তাকাইতো যে তোমার বাপ নাই, মা নাই, তুমি, মানে এমন দৃষ্টিতে তাকাতো মনে হয় যে রাসূলকে খেয়ে ফেলবে। এরকম হয় না আমাদের সমাজে? আমাদের মাঝে কি এরকম নাই? আছে। মানে অহংকার বশত তাকানো। হ্যাঁ, মানে একজনে একটা কথা বলছে, আরেকজন তার দিকে এমন ভাবে চায়া রইছে, মানে বুঝাইতেছে তুমি আমাকে বুঝাও, আমি বুঝি না, কথা ঠিক না? তুমি আইছো আমাকে বুঝাইতে, এরকম বলে না? এটা অহংকারী ভাব প্রকাশ, কথা ঠিক না? এরপরে রব্বুল আলামিন বলেন চোখের নজর দিয়ে কিভাবে মানুষ অহংকার করে। সুম্মা নাযার, তারপর সে নজর বুলালো। সুম্মা আবাসা ওয়া বাসার, তারপর সে ভ্রু কুঞ্চিত করলো। ভ্রু দিয়ে মানুষ তার অহংকারকে প্রকাশ করে। কি দিয়ে? ভ্রু কুঞ্চিত করে মানুষের অহংকার প্রকাশ করে। তাইলে অহংকার প্রকাশের জায়গাগুলো দেখেন, ভ্রু দিয়ে, চোখ দিয়ে। এটা কি আমার কথা বলছি? কার কথা? সূরা কালাম, সূরা মুদ্দাসসির 21, 22 এবং 23 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন সুম্মা আদবারা ওয়াস্তাকবার, তারপর সে পিছনে ঘুরলো ও অহমিকা দেখাইলো। যা আছে না এরকম? এই কথা কয়ে সে আরেক দিকে হাঁটা দিল। এই যে অহংকার তার ভিতর থেকে প্রকাশ পাচ্ছে। এমন পরিস্থিতি সময় যখন মানুষ এমন কিছু অহমিকাকর কথাবার্তা বলে, তখন আপনার কি করা দরকার? একজন মানুষ মূর্খতা সুলভ আপনার সাথে অহংকার করতেছে, মূর্খতা সুলভ আপনার সাথে তর্ক করতেছে, আছে না? মূর্খতা সুলভ আপনার সঙ্গে শুধু পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছে, আছে না? নেই? আছে। তাহলে সেই সময় আপনি কি করবেন? আপনার কাজ কি হবে? তাহলে প্রথম বিষয়টা জানলাম, মানুষের সঙ্গে বিনয় করা। জমিনে প্রত্যেকটা প্রাণীর সাথে কি বিনয়ী হওয়া। যদি কেউ বিনয়ী অবস্থায় থাকে, তাহলে আল্লাহ বলেন সে হলো রহমানের বান্দা। সে কি? রহমানের বান্দা। এরপরে দেখেন আপনার সঙ্গে কেমন করে পায়ে ঝগড়া করো। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আচ্ছা বলেন তো, জাহেল শব্দের অর্থ কি? জোরে বলেন। না, সব ক্ষেত্রে জাহেল শব্দের অর্থ মূর্খ না, এটা বুঝতে হবে। আমরা জানি জাহেল অর্থ কি, মূর্খ, এটা জানি, কিন্তু আসলে সব ক্ষেত্রে জাহেল শব্দের অর্থ মূর্খ নয়। তাহলে এই যে আপনার সঙ্গে গায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, একজনে এমন কথা বলল, কি রে তুই আর কত বছর তুই পরীক্ষা দিবি? মানুষের সামনে এমনভাবে আপনার একটা বিষয় উপস্থাপন করলো যেটা আপনি কখনো আশা করেন নাই, আছে না এরকম? আপনার প্রেস্টিজে লাগলো,
এটা করা যাবে? হ্যাঁ, কি ব্যাপার, এত বড় বড় বাজার করতেছো, টাকা পাইলা কোথায়? 2-4 জন মানুষের সামনে বলে ফেললা। এখন সে টাকা পাইলো কোথায়, এটা কি 2-4 জন মানুষের সামনে আপনাকে বলবে? কথা বলে না। এমন কোনো কথা আপনার বলা যাবে না যেগুলো তার সম্মানে, ইগুতে লাগে, তার প্রেস্টিজে লাগে। আর যারা বলে, আল্লাহ বলেন এরা মূর্খতা প্রকাশ করে। লাগামহীন কিছু মানুষ আছে, কথা বলে। আপনি একজন সম্মানিত ব্যক্তি, সকলেই সম্মান দেয়। এখন মনে করেন আপনি 2-4 জন আপনার বন্ধু লেভেল নিয়ে আপনি এক জায়গায় হাঁটতেছেন, হঠাৎ আপনার এক গ্রামের ব্যক্তির সাথে দেখা, যা আপনার বয়সে ছোট হতে পারে, কিন্তু ওই আপনার 2-4 জন বন্ধুর সাথে সামনে আপনাকে বলে ফেললো, কি অমুক, কেমন আছিস? একটু ইগোতে লাগে কি না? আপনি তো এখানে স্যার, তাই না? আপনার সাথে যারা আছে তারা কি আপনার কলিগ, একসাথে চলাফেরা, একসাথে চাকরি করেন, তারা আপনার নিচে, তারা সকলে আপনাকে স্যার স্যার করে ডাকে। এখন ওই এমন এক ব্যক্তি যা আপনার সমবয়সী কাছাকাছি, কিন্তু আপনাকে দেখার সাথে তুই মুই শুরু করে দিল, হয় কি না? এরকম হয় না? তখন আপনি থতবত খায়া যান, আমি এখন কি কমু, কোনটা বলবো? আপনার সম্মান নিয়ে টানাটানি। তো আসলে এগুলা লাগামহীন কিছু কথা। এমন কিছু বিষয় আছে, হঠাৎ আপনার 2-4 জন বন্ধু নিয়ে যাচ্ছেন, আপনি কোনো কারণে হয়তো বিবাহ করছেন, আপনার শ্বশুর বাড়িটা খুব একটা ভালো পড়ে নাই। আরেকজন লোক 2-4 জনের সামনে বললো, কিরে তুই বলে বিয়ে করলি, তোর শ্বশুর বলে এই। আছে না? আছে কি নাই? এই যে এমন কিছু বিষয় আছে যেগুলা আপনি ওখানে না বললেও পারতেন, কি কথা ঠিক না? ওই সমাজে ওই মানুষগুলোর সামনে তাকে না বললেও পারতেন। শীতকাল আসছে, ভালো একটা কোটমোট কিনছে, বা কেউ হয়তো তাকে গিফট করছে। এখন চায়ের দোকানে বসে আছে, আরেকজন যা কোট ধরে টান দিয়ে বলতেছে, এটা কি শ্বশুর বাড়ির থেকে দিছে নাকি? আছে কি নাই? আছে না? কেন? তাহলে এই যে কিছু মানুষের আচার ব্যবহার, এগুলা লাগামহীন কিনা? লাগামহীন না? এটা তো সে না করলেও পারতো। চা খাইতে বসছে, এখন বলতেছে জীবনে চা কিনে খায় না, এখন আইছে চা কিনে খাইতে। কে এরকম অনেক ধরনের কিছু কথা আমাদের সমাজে কিছু মানুষের আচার ব্যবহার আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ তাআলা বলে যে এগুলা মূর্খ সুলভ। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। যখন এমন পরিস্থিতি হয়ে যাবে, গ্রামের মানুষ আসছে, হয়তো আপনাকে আপনার সম্মান সম্পর্কে জানে না, অথবা আপনার গ্রামের মানুষ লাগবে না, এমন কিছু মানুষ আছে তার মুখের ভাষা সব সময় ব্যালেন্স ছাড়া। আছে না নাই? কথা বললে গালি দেয়, কথা বললে কটূক্তি করে, কথা বললে একটা খারাপ ভাষায় কথা বলে, তার অহংকার তার সব সময় তার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিয়ন্ত্রণহীন, লাগামহীন, অসতর্কতামূলক যে কথায় মানুষকে নিজেকে অপমান বোধ করে, এমন পরিস্থিতি যদি তোমার সামনে চলে আসে, তুমি তখন বলবা ক্বালু সালামা। কি বলবে? ক্বালু সালামা। ক্ষান্ত, ভাই আপনার প্রতি আল্লাহ শান্তি বর্ষিত হোক, আমি আর কথা বাড়াবো না, আমি কি পিছনে চলে গেলাম। যখন দেখছেন যে আপনার সম্মান টানা আঁচড়া হচ্ছে, আপনি তাকে চুপ করে দেন, ভাই থামেন, ভাই চুপ করেন, ভাই শান্তিতে থাকেন, ভাই আমি শান্তিতে আছি। কথা বোঝেননি? এমন ঘটনা, এই জাহিলুনা শব্দটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবহার করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের ঘটনায় ব্যবহৃত হয়েছে। মুসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে পানা চাই। এখন জাহেল শব্দের অর্থ আপনারা কিছুক্ষণ আগে বলছেন মূর্খ।
বলেন তো মুসা আলাইহিস সালাম কি মূর্খ ছিলেন? তো তিনি তো নিজের দিকেই এই ভাষাটা ব্যবহার করলেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি অজ্ঞদের থেকে আল্লাহর কাছে কি চাচ্ছি? পানা চাচ্ছি। কেন এই কথাটা বলছিলেন জানেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ব্যক্তি, তার সন্তান ছিল না। আরেকটা বর্ণনা আসছে তার একটা মেয়ে সন্তান ছিল, কিন্তু ছেলে সন্তান ছিল না। আমাদের সমাজে কিন্তু এই একটা বিষয় নিয়ে দেখেন তো বাস্তবতা আছে না নাই? সেটা হলো ভাইয়ের একজনের 2 মেয়ে 3 মেয়ে 4 মেয়ে 5 মেয়ে, তার সন্তান ছেলে সন্তান নাই। আরেক ভাইয়ের 1 সন্তান 2 সন্তান 3 সন্তান ছেলে সন্তান আছে। যার ছেলে সন্তান আছে সে ওই যার ছেলে সন্তান নাই শুধু মেয়ে সন্তান, তাকে জমির ভাগ দিতে চায় না। তুই জমি দিয়ে কি করবি? তোর খাবে কেরা? কি তুই মরে গেলে তো তোর সম্পদ আরেকজন নিয়ে যাবে, এত জমি জমি করস কেন, ভাগ ভাগ করস কেন? আছে না সমাজে? আছে। মানে ওর মেয়ে আছে আর তার কি আছে, সে ছেলে দিয়ে বড়াই করতেছে, জমি দিয়ে কি করবি? তো এইরকম অহংকার বশত কিছু কথা, অহমিকা কিছু কথা আমাদের সমাজে আছে, যে ভাই যদি মেয়ে থাকে, তার যদি ছেলে না থাকে, তাকে সব সময় জমি জমা থেকে কি ঠগানো হয়। জমি দিয়ে কি করি, এত জমি দিয়ে কি, মরে গেলে তো শেষ সব, তোর বাতি ধরানোর কেউ নাই। আছে না এই কথাগুলো? আছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ব্যক্তি ছিল, তার সম্পদ ছিল। একটা বর্ণনা আসছে তার সন্তান নাই, আরেক বর্ণনা আসছে তার একটা মেয়ে সন্তান ছিল। এখন ওই ব্যক্তির আরেক ভাই ছিল, সেই ভাইয়ের ছেলে সন্তান ছিল। এখন তারা জানতে পারলো যে যেহেতু আমার চাচার ওই ভাতিজা, সে জানতে পারলো আমার চাচার যেহেতু ছেলে নাই মেয়ে আছে, তা আমি যদি আমার চাচাতো বোনটাকে বিবাহ করি, তাহলে তো চাচার সব সম্পদ। এটা আমাদের সমাজে এরকম একটা আছে না নাই? জোরে আছে। দেখেন আল্লাহর কালাম কোরআন সব বলতেছে। তো এখন চাচার কাছে ভাতিজা যায়, যখন অফার দিছে যে চাচা আমি এরকম বিবাহ করতে চাই, চাচা ওই ভাতিজার কাছে বিবাহ দিবে না, কারণ ভাতিজা দুশ্চরিত্রের লোক, খারাপ। তো চাচা ডাইরেক্ট প্রত্যাখ্যান করে দিছে যে না, আমি তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব না, বা আমি আমার ভাস্তের কাছে মেয়ে বিয়ে দিব না। তখন ছেলেটা ফোন দিয়ে করলো কি, যে এবার তাহলে তোমার আর দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নাই, আমি তোমাকে মারবো, এরপরে তোমার মেয়েকে আমি বিবাহ করব, সব সম্পদ কি হবে, আমার হয়ে যাবে। এগুলা আমাদের এ সমাজেও আছে না নাই? আছে না নাই? আছে। তখন কি করলো, রাতের বেলা ভাতিজা তার চাচাকে মেরে ফেললো। মেরে ফেলার পরে ঘটনা শুধু এখানেই ঘটায় নাই, ওই এলাকার দুশ্চরিত্র লোকদের থেকে বাঁচার জন্য কিছু কিছু ভালো লোক এলাকা ছেড়ে আলাদা একটা কলোনি তৈরি করছে, আলাদা একটা জায়গায় তারা ভালো লোকগুলো সেখানে শুধু বসবাস করে। আমাদের এরকম আছে না? এই 15-16 বছর অনেকেই ঘর বাড়ি ছাড়া হয়েছিল না? হয়েছিল। এখন মনে হয় হচ্ছে না? এখনো হয়, আছে না? যাই হোক, তো এই লোকগুলো আলাদা একটা জায়গায় বসবাস করার জন্য তারা ভালো মানুষগুলো এলাকা ছেড়ে চলে গেল। এখন এই ভাতিজা তার চাচাকে যে মারছে, মারার পরে এই চাচার লাশটা নিয়ে যায় ওই মহল্লার ভালো লোকদের মহল্লার বাড়ির দরজার সামনে নিয়ে যা রেখে এসে, আইসে সকালবেলা বলতেছে আমার চাচাকে খুঁজে পাই না, চাচাকে খুঁজে পাই না, চাচাকে খুঁজে পাই না। এরপরে খুঁজতে খুঁজতে যা দেখলো যে ওই মহল্লার লোকদের ঘরের কাছে তার চাচার লাশ। তখন এ আবার ফোন দিয়ে করলো যে এই লোকগুলো আমার চাচারে মারছে। দেখছেন চক্রান্ত শুধু এখন ছিল তা না, এটা আগেও ছিল। কথাটা বুঝতে পারছি? আগেও ছিল। আমার ভাইরা, ওই লোকগুলো ঘুম থেকে উঠে থেকে লাশ
আশ্চর্য হয়ে গেল। এখন এই ভাতিজা চাচার প্রতিশোধ নেওয়ার জন্য লোকজন গোছ করলো, ওই লোকদের উপর হামলা করবে। দেখেন, ওই লোকদের উপর হামলা করবে, এটা ন্যায় না অন্যায়? কে মারছে? ভাতিজা মারছে। আবার ভাতিজা তার বংশের বাকি লোকদেরকে নিয়ে তাদের উপর হামলা করার জন্য যাচ্ছে। এবার ওই ভালো লোকগুলো তারাও প্রস্তুতি নিল। এর মধ্যে থেকে দুই দল লোক আলাদা হয়ে গেল। তারা বলল, মারামারির প্রয়োজন নাই। এরা দাবি করতেছে আমার চাচাদেরকে এরা মারছে, তারা বলছে আমরা মারি নাই, আমরা তার সঙ্গে কথাও বলি নাই, দেখিও নাই, তার সাথে দেখাও হয় নাই, তাহলে মারলকে? তখন দুই দল লোকের মধ্যে থেকে পরামর্শ, ভালো কিছু মানুষ দুনিয়ায় সব সময় থাকে, তারা বলল তোমরা এইভাবে মারামারি না করে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। তার কাছে গেলে সে অবশ্যই বলে দিতে পারবে প্রকৃতপক্ষে তার হত্যাকারী কারা। প্রকৃতপক্ষে